আসসালামু আলাইকুম। এখন থেকে আর কোড ডায়াল করে আপনাকে এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করা লাগবে না, কিংবা মিনিট চেক করা লাগবে না, বা এমবি চেক করা লাগবে না। কারণ আমরা অনেকেই আছি, যখন আমরা আমাদের ফোনে মিনিট ভরি কিংবা এমবি ভরি, তখন কিন্তু আমরা কোড ডায়াল করে আমাদের এমবিগুলো চেক করতে পারি না, যে কত এমবি আছে কিংবা কত মিনিট অবশিষ্ট আছে, বা এরকম আর অনেক কিছু তথ্য আজকে আমি আপনাদেরকে দেখাবো। যে একটি অ্যাপসের মাধ্যমে আপনি সকল তথ্য আপনি জানতে পারবেন আপনার এয়ারটেল সিমের। আপনি চাইলে 7 দিন কিংবা 30 দিনের মিনিট প্যাক কিনতে পারেন, কিংবা এমবি প্যাক কিনতে পারেন, শুধু অ্যাপসের মাধ্যমে। শুধু তাই নয়, আপনি চাইলে আপনার ওই এয়ারটেল অ্যাপসের মাধ্যমে আপনি আপনার কল ডিটেলস দেখতে পারেন, আপনি কার কার সাথে কথা বলেছেন সেগুলো দেখতে পারেন, বা এরকম আরও অনেক কিছু তথ্য আপনি জানতে পারবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, তাই আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো সেজন্য আমরা যে কাজটি করব, আমাদের প্লে স্টোরে প্রবেশ করব। এখান থেকে আমাদের এয়ারটেল অ্যাপসটিকে আমরা ইনস্টল করে নিব। তো সার্চ বারে যাব, এখানে লিখতে হবে আমাদেরকে এয়ারটেল। এখানে লিখবো মাই এয়ারটেল। তো মাই এয়ারটেল লিখে সার্চ করব, করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এয়ারটেল অ্যাপসটা এটা চলে এসেছে। আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নেব। তো আমি আগে ইনস্টল করে রেখেছি, এখন জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা নাম্বারটি দিয়ে দেব, যে এয়ারটেল সিমটার আমরা ব্যবহার করি সেই এয়ারটেল সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে একটি দেখতেছেন টিক মার্ক আছে, টিক মার্কের উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের সিমে একটি এসএমএস যাবে। তো সেই এসএমএসে একটি কোড যাবে, সেই কোডটি এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন কোডটি অটোমেটিক চলে এসেছে। তো আপনার যদি অন্য ফোনে যদি সিমটি থাকে, তাহলে ওই ফোনে একটি এসএমএস যাবে, সেখান থেকে আপনি কোডটি এখানে বসে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এখানে অ্যালাউ চাইছে, আমি অ্যালাউ করে দিয়ে দিলাম, ওকে। তো এখন এখানে দেখুন, আমার এই সিমে কিন্তু 0 MB, অর্থাৎ কোনো এমবি নেই। তারপর 0 মিনিট, অর্থাৎ মিনিটও নেই। তারপর এখানে আপনি যদি আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স জানতে চান, তাহলে এখানে ব্যালেন্স জানতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার এয়ারটেল সিমে কয় টাকা ব্যালেন্স আছে কিংবা নাই। তো এখানে চেপে ধরে থাকতে হবে, ওকে। আমার কিন্তু এখানে 0, অর্থাৎ আমার কোনো ব্যালেন্স এখানে নাই, পয়েন্ট নেই। তো এখন আমি আপনাদেরকে আরও একটি সিস্টেম দেখাবো। এখানে দেখুন, এখানে আপনি চাইলে আপনার ইন্টারনেট প্যাক কিনতে পারেন, বা বান্ডেল অফার কিনতে পারেন, মিনিট প্যাক কিনতে পারেন। এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। তো আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি ইন্টারনেট প্যাক কিনতে চান, তাহলে এখানে ক্লিক করে দিবেন, ইন্টারনেট প্যাকে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সমস্ত অফারগুলো চলে আসবে। আপনি কত টাকা এমবি প্যাকেজগুলো কিনবেন, আপনি চাইলে 7 দিনের জন্য কিনতে পারেন। যদি আপনি যে এখানে ক্লিক করবেন, তাহলে 7 দিনের অফারগুলো চলে আসবে। এখানে যতগুলো এমবি অফার আছে সবগুলো কিন্তু 7 দিনের অফার। আপনি যদি 30 দিনের অফার কিনতে চান, তাহলে যেখানে 30 দিন লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে সমস্ত 30 দিনের যে আপনার এমবির যে অফারগুলো আছে সেগুলো এখানে শো করবে। তারপর যদি আপনি এমবি এবং মিনিট দুইটি একসাথে কিনতে চান, বান্ডেল অফার, তাহলে এই বান্ডেলের উপরে ক্লিক করে দিবেন। তো বান্ডেলের উপরে যখন ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখুন চলে এসছে 18 GB 300 মিনিট 348 টাকা। এরকম কিন্তু অসংখ্য অফার এখানে চলে আসছে। আপনি চাইলে এমবি এবং মিনিট প্যাকেজগুলো একসাথে কিনতে পারেন। তো এরকমভাবে আপনার অনেকগুলো অপশন এখানে আছে। এখানে দেখুন মিনিট, তারপরে রিচার্জ অফার, তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, রেট কাটার অপশন। তো এভাবে কিন্তু আপনার পছন্দের প্যাকেজগুলো আপনি নিতে পারেন। তো আপনি যদি এখানে রেট কাটার এখানে ক্লিক করেন, তো এখানে ক্লিক করলে যেটা হবে, এখানে দেখুন চলে আসছে মানে কত টাকা রিচার্জ করলে আপনার কল রেট কম কাটবে। তো এখানে দেখুন 32 টাকা রিচার্জ করলে 1 পয়সা সেকেন্ড পালস কাটবে। তারপরে 69 টাকা আছে। তারপরে 108 টাকা রিচার্জ করলে আপনার 1 পয়সা সেকেন্ড ভ্যাট সহ কাটবে। তো এভাবে আপনি আপনার পছন্দের যে প্যাকেজগুলো বা অফারগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখানে বন্ধুরা আরও মজার মজার কিছু বিষয় আছে। এখানে দেখুন মাই প্যাক, বা এখানে দেখুন অফার নামে একটা অপশন আছে, অফার এখানে ক্লিক করতে পারেন। এই অফারে ক্লিক করলে আপনার সিমের যে বর্তমান অফারগুলো চলতেছে সেই অফারগুলো এখান থেকে দেখতে পারেন। তো এখানে কিন্তু আপনি 7 দিনের অফার নিতে পারেন, 30 দিন অফার নিতে পারেন। এগুলো যে আগে দেখাইছিলাম ঠিক এমনভাবে এখানে অফারগুলো আপনি দেখতে পারেন। তো এখান থেকে এখন আমি ব্যাগে যাব। তো ব্যাগে আসার পরে এখানে দেখুন আরও অনেকগুলো অপশন চলে আসছে কিন্তু। তো এখান থেকে চাইলে আপনি আরও এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন। দেখুন এখানে যে লেখা আছে মেনু, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি মেনুতে ক্লিক করে দিলাম। আর দেওয়ার পর একটু নিচে চলে আসবো। তো এখানে দেখুন এখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার, অর্থাৎ আপনার এই এয়ারটেল সিমে যদি টাকা থাকে, আপনি আরেকটা এয়ারটেল সিমে
আপনি ব্যালেন্স ট্রান্সফার করে দিতে পারেন সেই সিমে। তারপর ইউজার্স হিস্ট্রি, তারপর আছে রিচার্জ হিস্টোরি, আপনার সিমের আপনি কোন কোন তারিখে বা কত টাকা রিচার্জ করেছেন, বা এমন হতে পারে লাস্ট আপনি যে রিচার্জটা করেছেন সেই রিচার্জটা আপনার সিমে হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি কোনো ফ্লেক্সি লোডের দোকানে রিচার্জ করতে টাকা দিয়েছেন কিন্তু সে আপনার টাকাটা দেয়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সিমের টাকাটা আসছে কিনা। এখানে ক্লিক করে দেবেন, দিলে কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে দেখুন 16 জুন 2024 তারিখে আমি 24 টাকা রিচার্জ করেছি, তারপরে 13 জুন 2024 তারিখে আমি 24 টাকা রিচার্জ করেছি। এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন ডিটেলসগুলো। তো এখান থেকে আমি বেরিয়ে আসলাম। তো বেরিয়ে আসার পরে এখানে আরও অনেকগুলো অপশন আপনি চাইলে দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কাস্টমার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে আপনি চাইলে এয়ারটেল, এখানে আরও অনেক কিছু আছে দেখতে পারেন। যেমন আপনার সিমে অনেক সময় পিনকোড বা পাককোড লেগে যায়, তো সেই জন্য কিন্তু যেখান থেকে পিন এবং পাককোড, এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার পাককোড কী বা পিনকোড কী। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো নিচে এগুলো, এখানে আর অনেকগুলো অপশন আছে, আপনি আপনার পছন্দ মতো আপনার অপশনগুলো দেখতে পারেন। তো এভাবে কিন্তু আপনি আপনার এয়ারটেল সিমের যে কোনো অফার প্যাকেজ বা এখান থেকে চাইলে আপনি লোন নিতে পারেন। যখন লোন নেওয়া অপশন এখানে যদি ক্লিক করি তাহলে আমি লোন নিতে পারবো। তো অর্থাৎ এক কথা বলতে গেলে এয়ারটেল সিমের যতগুলো সুযোগ আছে বা এয়ারটেল সিমের যতগুলো অপশন আছে সবগুলো কিন্তু এই অ্যাপসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এইরকম কিন্তু সুন্দর সুন্দর টিপসগুলো পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।